এদিকে আবার ডক্টর ইউনূসকে পদত্যাগের চিঠি দিল জাতিসংঘ। আওয়ামী লীগের জন্য বিরাট সুখবর এলো। 5 নভেম্বর মানবাধিকার লঙ্ঘনের কারণে কঠিন বিপদের সম্মুখীন হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার পক্ষ নিয়ে একই বলল যুক্তরাষ্ট্র থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। Will be crucial as Bangladesh strives to become a middle-income country and implement the 2030 Agenda for Sustainable Development. ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আর এখানেই প্রশ্ন, তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেসব বন্ধু যারা ইউনূস দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম এবং হিট নিউজ আপনারা দেখতে চলেছেন। দর্শক, একভাবে আওয়ামী লীগের জন্য সুখবর এসেছে। ডক্টর ইউনূসের বিপক্ষে যুক্তরাষ্ট্র থেকে কঠোর চিঠি এসেছে। যে চিঠিতে নাকি ডক্টর ইউনূসের পদত্যাগের কথা লেখা হয়েছে, এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শক, ডক্টর ইউনূসের পাশাপাশি নামের পাশে পদত্যাগের নামটিও লেখা হয়ে গেছে। আপনারা জানেন, 5 নভেম্বরে আওয়ামী লীগ যখন মাঠে নেমেছিল, তখন ডক্টর ইউনূস সাহেব নাকি মানবাধিকার লঙ্ঘন করেছে। সেই জন্য যুক্তরাষ্ট্র থেকে কঠিন হুঁশিয়ারি এসেছে। দর্শক, একভাবে কঠিনভাবে বিপদে পড়েছে ডক্টর ইউনূস। আবারও দেশে হয়তোবা যে কোনো সময় ঢুকে পড়তে পারে আওয়ামী লীগের সভানেত্রী। দর্শক, কথা আর বাড়াবো না, চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। আশা করি সঙ্গেই থাকবেন এবং একটা করে লাইক দিবেন যারা খবরটি শুনে খুশি হয়েছেন। আর হ্যাঁ, এ বিষয়ে কমেন্ট করতে ভুলবেন না। তো দর্শক, চলুন আমরা স্ক্রিনে বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেসব বন্ধু যারা ইউনূস সরকারকে 8 আগস্টের পর বিনা বাক্য ব্যয়ে সমর্থনের ঘোষণা দিয়েছিল, মাত্র 100 দিনের মাথায় পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে। দেশের ভিতরে নানামুখী চাপের সাথে এখন যোগ হয়েছে বিদেশি বন্ধুদের চাপ। আমাদের বিশ্লেষণ হলো 5টি সুনির্দিষ্ট কারণে বিদেশি বন্ধু দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো থেকে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট দায়িত্ব নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বের পরাশক্তিগুলোর পাশাপাশি বিদেশি রাষ্ট্রগুলো ঘটা করে বলেছিল ডক্টর ইউনূসের সরকারের সাথে কাজ করতে মুখিয়ে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সাহায্য করতে চাই। বিশেষ করে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে সাইডলাইন বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি অনেক রাষ্ট্রের কাছ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি পেয়েছিলেন। তারপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। গণমাধ্যমগুলোর খবর হলো 100 দিনে মানুষের প্রত্যাশা পূরণের ধারে কাছেও নেই সরকার। এমন পরিস্থিতিতে বিদেশি বন্ধু রাষ্ট্র, দাতা গোষ্ঠী ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো ইউনূস সরকারের কর্মকাণ্ডে শুধু উদ্বেগই জানায়নি, বরং ইউনূস সরকারের কাছে তারা কি চায় সেটিও স্পষ্ট করে বলে দিয়ে সংস্থাগুলোর রিপোর্ট এবং বিদেশি রাষ্ট্রের প্রতিক্রিয়াগুলো বিশ্লেষণ করলে 5টি কারণ খুঁজে পেয়েছি। প্রথম কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিনা বিচারে পিটিএ, হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোকে শুরুর দিকে সরকার মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছিল। কিন্তু 3 মাসেরও বেশি সময় পার হলো এই ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির। প্রতিদিনই চুরি, ডাকাতি, রাহাজানি ও হত্যাকাণ্ডের একাধিক ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। কিছু ঘটনা তো রীতিমতো আতঙ্ক। উল্টো 5 থেকে 8 আগস্টের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় মুক্তির নোটিশ বিদেশিদের কাছে ভিন্ন বার্তা পৌঁছে দেয়। এমন পরিস্থিতিতে চিন্তিত বিদেশি বন্ধু দেশ ও দাতা সংস্থাগুলো। সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র গত 11 সেপ্টেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণে লেভেল 3 নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশই কোনোভাবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় না যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে। দাতা সংস্থাগুলো একইভাবে তাদের কর্মীদের সতর্ক করেছে। এমন পরিস্থিতিতে অনেক দাতা সংস্থা তাদের বিভিন্ন প্রজেক্টের কাজ সীমিত করতে বাধ্য হয়েছে। বাইরে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করে এমন বেশ কিছু সংস্থা ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের জেল থেকে পালিয়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার বিষয়ে আশঙ্কার কথা জানিয়েছে। দ্বিতীয় কারণ হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের বেশ কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তো সরকার থেকে এগুলোকে আওয়ামী লীগের উপর ক্ষোভ বলে মন্তব্য করা হয়েছিল। কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র উঠে এসেছে। তৃতীয় কারণ হচ্ছে সাংবাদিক হয়রানি ও গণমাধ্যমের স্বাধীনতা।
ফরমাইশি মামলায় গ্রেফতার, গণহারে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল সহ নানা ঘটনায় আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে, তারা ইউনূস সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে। সংখ্যালঘু নির্যাতনের পাশাপাশি গণমাধ্যম, বিশেষ করে সাংবাদিকদের উপর চাপের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ইউনূস সরকারের উপর চাপ বাড়াচ্ছে। সবশেষ বর্তমান সরকার আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের একটি রিপোর্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। চতুর্থ কারণ হচ্ছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধের রব উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে। শুধু নিষিদ্ধ ঘোষণার দাবি নয়, জাতীয় পার্টির অফিসে আগুনও দেয়। নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা জানতে পেরেছে, বিশ্ব পরাশক্তির একটি দেশের কলকাতার কনসুলেট অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। সেই বৈঠকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ডক্টর ইউনূস সরকারকে জানিয়ে দেওয়া হবে। তারই প্রেক্ষিতে 17 নভেম্বর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি আ নিউ এরা ইন বাংলাদেশ, দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদনে বলেছে, ডক্টর ইউনূস সরকার উচিত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করা। ট্রাম্পের বিচারের পর আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলার ঘটনার তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সবশেষ কারণ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা। দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে প্রত্যাশা ছিল কবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে সেই দিনক্ষণ ঘোষণা। ডক্টর ইউনূস নিজে এবং তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এর ভার প্রথম দিকে ছাত্রদের উপর, পরে দেশের জনগণের উপর ছেড়ে দেন। পরবর্তীতে সংস্কার কাজ শেষ হলে নির্বাচন হবে বলে জানান। দেশের বাইরে ও ভিতরে বিষয়টি নিয়ে অস্পষ্টতা দেখা দেয়। মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয়টি নিয়ে ইউনূস সরকার এমন অস্পষ্টতায় এবার সরাসরি কামান দাগলেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ডক্টর ইউনূস সরকার স্পষ্ট রোডম্যাপের অপেক্ষায় আছে। আইসিজি তাদের রিপোর্টে বলেছে, অন্তর্বর্তী সরকার যদি 18 মাসের মধ্যে নির্বাচন করতে না পারে তাহলে সামরিক হস্তক্ষেপ নেমে আসবে। বন্ধু ও দাতা সংস্থা এবং পর্যবেক্ষকদের এমন ইউটার্ন নেওয়ার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে দুটি বিষয়। এক, ট্রাম্পের নির্বাচনের জয়লাভ। দুই, ভারতের সঙ্গে সরকারের দূরত্ব। ট্রাম্প ও তার দলের প্রতিপক্ষ ডেমোক্রেটের সাথে ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক। সেদিক থেকে 2016 সালের নির্বাচন থেকে ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের একটি দূরত্ব আছে। হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ইতিমধ্যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড এবং তার সম্ভাব্য গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড উদ্বেগ জানান। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর ইতিমধ্যে মার্কিন ভারতীয়রা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে। অন্যদিকে তুলসী গ্যাবার্ড সারা বিশ্বে হিন্দুদের অধিকার রক্ষায় বেশ সোচ্চার বলে কথিত আছে। দ্য ইকোনমিস্টের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূস নিজের এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করেছে। হিন্দুদের ইস্যুটি ছাড়াও পাকিস্তান এবং চীনের সাথে নতুন করে অতিরিক্ত ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ভারতকে ভাবিয়ে তুলেছে। ইকোনমিস্টের রিপোর্টটিতে বলা হয়েছে, মোদি আর ট্রাম্পের সুসম্পর্ক বাংলাদেশ সরকারকে ভোগা। একটি বিষয় পরিষ্কার, পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকারের জন্য। খুব শিগগিরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে আন্তর্জাতিকভাবে অনেক বড় বড় বাধার মুখে পড়তে হতে পারে এই সরকারের। এটা সে যদি না বুঝতে পারে তাহলে দায়িত্ব নেওয়া দরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার কেন স্বীকার করতেছেন আমরা ব্যর্থ? তারা নিজেদের ব্যর্থতার পরিচয় কেন দিচ্ছে না? এই সরকার পারতেছে না, এইভাবে আমাদের সবকিছু উর্ধগতি দিন। উপদেষ্টা পদত্যাগ দাবি। কারণ হচ্ছে ওনার প্রতি আমাদের সবার আশা ছিল যে উনি সুদূর আমেরিকা থেকে আমাদের ইউনূস চাচার জন্য, স্বর্ণ বিজয়ী সুদখোরের জন্য একেবারে বাম্বু পার্সেল এসছে। না জামাত ভাইরা প্লিজ রাগ করবেন না, আপনারা এই চ্যানেলে আছেন আমি জানি। আচ্ছা সর্বপ্রথম একটু বাঁশের একটু প্রমাণটা দেখিয়ে দিই, নইলে ভুয়া কথা লাগবে, আবার বলবে হই এটা আবার হতে পারে নাকি। লীগের দেখো কি কথাবার্তা বলছে চামচারা। আচ্ছা এবার একটু প্রমাণটা প্রথমে দেখিয়ে দিই। এটা প্রথম আলোর ওয়েবসাইট, আজকে 19শে নভেম্বর, এই যে সেই ডেটটা 19শে নভেম্বরের ডেট, এই 3 ঘন্টা আগে খবরটা ছেপেছে। সুদূর আমেরিকা থেকে ট্রাম্প সাহেব বাম্বু পাঠাইছে। কি বাম্বু চলেন একটু একটু করে পড়ি আর একটু একটু করে আপনাদের দিকে ছুটিয়ে দিই। তাই অনুগ্রহ করে এতদিন এই চ্যানেলে আছেন, একটা দায়িত্ব হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, দয়া করে এই ভিডিওটি জামাত ভাইয়েরা, শিবির ভাইয়েরা দেখবেন না, কারণ আপনাগো বুকে একেবারে জ্বালা ধরি যাবে যে আমেরিকা এ কীরকম করে পাল্টি মারছে। বিগতকাল 4টে খবর শুনিয়েছি যে আমেরিকা ফাট 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 করে কিভাবে পাল্টি মারলো। আজকের খবরটা শুনলে তো মাথায় একেবারে গুম করে বাজ পড়ার মতো হবে যে আমাদের ইউনূস সাহেবকে দেখবে কে এখন তাহলে, যে আমেরিকার মানে মদতে ম্যাটুকুলাস প্ল্যান বানিয়েছে আমাদের সুদখোর চাচা, সেই আমেরিকা এখন চাচার উপরে এরকমভাবে 360 ডিগ্রি ঘুরপাক খেয়ে যাচ্ছে। তাহলে এই আমাদের ম্যাটুকুলাস প্ল্যানের ভবিষ্যৎ কি? কারণ আমেরিকা ছাড়া তো সম্ভব নয়, জামাত ভাইরা তো একা পারবে না সব পেরে উঠতে।
আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, আসেন এবার একটু ম্যাটুকুলাস পরিকল্পনা কিভাবে আমেরিকা সেই পরিকল্পনা থেকে ঘুরে যাচ্ছে আপনাদেরকে দেখাই। প্রথমেই শিরোনাম, আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর। মানে এই 10 তারিখের সমাবেশে যে বাধা টাধা দেওয়া হয়েছে, এটা এই বাইডেনের সময় খুবই তুচ্ছ একটা ঘটনা ছিল, কিন্তু এই তুচ্ছ ঘটনার পরও ট্রাম্প আসার পরে কিভাবে পর কালকে আমি দেখিয়েছি 10 তারিখের ওই বিষয়টা নিয়ে দুবার দু জায়গা থেকে আওয়াজ দেওয়া হয়েছে আমেরিকার। এখন আবার ম্যাথু মিলার কথা বলছে। আমি তো এই সংবাদটা পড়ে অবাক যে হচ্ছেটা কি আমেরিকার পররাষ্ট্র নীতিতে। আমাদের বিএনপি, তারপরে আমাদের ইউনুস চাচার দলের বেশ কিছু বুদ্ধিজীবীরা বহু এই ট্রাম্পের জেতার আগে পর্যন্ত এবং জেতার পরও ইভেন তারা বহু বুদ্ধিজীবী আলোচনা করেছে যে না না না, আমেরিকার পররাষ্ট্রনীতি বদলায় না, ওটা যেমন থাকে তেমনই থাকবে। আচ্ছা, আপনারা বলুন তো, এই যে ম্যাথু মিলার এখন বলছে যে 10 তারিখের কি বলেছে আমি দেখাচ্ছি, শুনলে তো রক্ত রিরি করে জ্বলে উঠবে আপনাদের, কিন্তু হঠাৎ করে এমন কেন বলছে? এতদিন ধরে এত পুলিশ হত্যা, এত নৃশংসতা, এত খুন জখম রাহাজানি 5ই আগস্টের পর থেকে হয়ে গেল, কিন্তু বাইডেন প্রশাসনের তরফ থেকে একটা কোনো এরকম স্টেটমেন্ট আসতে দেখেছেন এই 3-4 মাসে? আসেনি তো। তাহলে হঠাৎ করে এখন প্রতিদিন কিছু না কিছু স্টেটমেন্ট আসছে, কেউ একটা কিছু জিজ্ঞাসা করছে আর ঝাঝার করে স্টেটমেন্ট আসছে, একেবারে ইউনুস চাচার গালে দেওয়ার মতো। কেন আসছে? নিশ্চয়ই চেঞ্জেস হয়েছে। তাহলে আপনাদের বুদ্ধিতে একটু জং লেগেছে, বোঝাই যাচ্ছে। আসুন এই সংবাদটা একটু আপনাদের পড়ে শোনাই। আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর, 19 তারিখের খবর, আজ সন্ধ্যের খবর। আচ্ছা, কি বলেছে? বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। সেই সঙ্গে কোনো বিক্ষোভই সহিংস পন্থায় দমন করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে করা একটি প্রশ্নের জবাবে ম্যাথু মিলার কথা বলেছেন। আচ্ছা, বুদ্ধিজীবী মহল এবার বলুন, আজ পর্যন্ত সেই শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে ম্যাথু মিলারের তরফ থেকে মুখ থেকে এরকম কোনো আপনাদেরকে আঘাত দেওয়ার মতো এরকম কোনো স্টেটমেন্ট শুনতে দেখেছেন? হঠাৎ করে কি হলো এমন যে ম্যাথু মিলার বলছে এই শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং সেই সঙ্গে কোনো বিক্ষোভী সহিংস পন্থায় দমন করা উচিত নয় বলেও মন্তব্য করলেন। তার মানে 10 তারিখে আপনারা ঢাকায় যে কাণ্ড করেছেন, সেই আপনার মুক্তিযোদ্ধাদেরকে মেরেছেন, তারপরে মহিলাদেরকে লাঠি দিয়ে গণপিটুনি দিয়েছেন, এগুলো সবই চলে গিয়েছে ওখানে খবর। কিন্তু এই খবর নিয়ে তো আমাদের ম্যাটুকুলাস পরিকল্পনা যারা করেছে তাদের তো মুখ খোলার কথা নয়, কিন্তু মুখ খোলা হচ্ছে কেন? কারণ আমাদের সুদখোরের নেতা বাইডেন সে তো আর ক্ষমতায় নেই, এখন তো ট্রাম্প ক্ষমতায় এসেছে, তাই পররাষ্ট্রনীতি শিফট হচ্ছে, এটা অ্যাকসেপ্ট করে নিন, আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, খেলা এখন শুরু হয়েছে। আচ্ছা, পরবর্তী রিপোর্টের দিকে আসি। সম্প্রতি আওয়ামী লীগের এক সমাবেশে বাধা, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের উপরে আক্রমণ, সাংবাদিকদের কারাগারে পাঠানো ও গণমাধ্যম কর্মীদের প্রবেশ অধিকার বাতিল করা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ব্রিফিংয়ে মিলারের বক্তব্য জানতে চান এক সাংবাদিক, আরও এইসব কিছু জানতে চেয়েছে। এসব বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মুখপাত্র মিলারের কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চেয়েছে সাংবাদিক। জবাবে মিলার বলেছেন, ব্যক্তিগত পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে এখানে কিছু বলতে চান না তিনি, তবে তারা বিশ্বের সব দেশের মতোই বাংলাদেশের সরকারকেও এটি স্পষ্ট করে দিয়েছেন, বাপরে বাপ, স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমর্থন করে এবং এমন বিক্ষোভ কোনো সরকারেরই সহিংস পন্থায় দমন করা উচিত নয়। অর্থাৎ 10 তারিখে আপনারা সহিংস পন্থায় আওয়ামী লীগকে দমন করেছেন এবং ম্যাথু মিলার স্পষ্ট করে বলছে যে তাদের প্রশাসন আপনাদের এবং এরকম দমন পীড়ন কোনোভাবেই তারা সাপোর্ট করে না। এবার বুদ্ধিজীবী মহল, আমাদের তো বুদ্ধি নেই, আমরা তো আওয়ামী লীগের 2 টাকার চামচা, আমাদের কোথা থেকে বুদ্ধি আসবে? আপনারা তো ম্যাটুকুলাস পরিকল্পনা করেন, তা আপনাদের পরিকল্পনা হঠাৎ এরকম ফেল করছে কেন? আমরা তো আগেই বলেছিলাম ট্রাম্প আসলেই খেলা ঘুরবে, কারণ ট্রাম্প আর আমাদের মোদি সাহেব জিগরি দোস্ত। আপনারা তো সেটা মানতে রাজি নন, আপনারা তো আপনাদের ওইখানে গিট বেঁধে রেখেছেন, তাই না? যে আমাদের ইউনুস চাচা, তার বিশাল হাতঘাত রয়েছে ক্লিন্টন ফ্যামিলির সাথে, সুতরাং আমেরিকা আমাদের। এবার খেলা বুঝতে পারছেন তো? এই সময় মুখপাত্র মিলার বলেন, আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এ নিয়ে কিছু বলার আছে কিনা দেখব। মানে কোনটা? ওই যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সাথে এই যে 10 তারিখে যেসব হয়েছে সেসব নিয়ে যোগাযোগ করা হয়েছে কিনা। ম্যাথু মিলার বলছে, আমি দেখব এবং
তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে সাথে আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে দুইজন আলোচককে। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য বাংলার মানুষের সামনে তুলে ধরেছেন, এজন্য তিনাদের ধন্যবাদ জানাই। সোশ্যাল মিডিয়াকেও ধন্যবাদ জানাই। তো দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। ডক্টর ইউনূসকে আসলে শাস্তিযোগ্য কোনো অপরাধ করেছে কিনা জানি না, তবে আপনাদের কি মনে হয় যে 5 আগস্ট মানে নভেম্বর যেই পরিকল্পনার ফোন রেকর্ড ভাইরাল হয়েছিল, এই কারণেই হয়তো বা আওয়ামী লীগকে আমার যেটা মনে হয় মাঠে নামতে দেয়নি। কারণ সেদিন মাঠে নামতে দিলে যে কোনো ধরনের তালগোল পাকিয়ে ফেলতো। কারণ যেদিন মাঠে নামবে তার একদিন আগেই কিন্তু ফোন রেকর্ড ভাইরাল হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্প এবং বঙ্গবন্ধুর ছবি নিয়ে তোমরা মাঠে নামবা, যখন ডোনাল্ড ট্রাম্পের ছবির উপর আক্রমণ আসবে তখন আমি এই ছবিগুলো ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো, যাতে করে ডক্টর ইউনূসের উপর ডোনাল্ড ট্রাম্প খেপে যায়। এটা কিন্তু একটা প্রকাশ্য চক্রান্ত ডক্টর ইউনূসকে কালার বানানোর জন্য, এটা অনেকেই বলতেছে। এখন আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। আসলেই কি শাস্তিযোগ্য অপরাধ ডক্টর ইউনূস সাহেব করেছেন কিনা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখন আপনি বাংলাদেশের কি অবস্থা দেখতে চান, নির্বাচন চান কিনা অবশ্যই জানাবেন। মানে সার্বিক বিষয় আপনারা জানাতে পারেন। পরবর্তীতে আপনাদের কমেন্টের কিছু মানুষের ভালো ভালো কমেন্ট তুলে ধরবো। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।